সাবধানে আসিস ভাই। আয় আয় আয়, আমি আছি তো। বস বস, আমি আছি তো। বস। হ্যাঁ, ঠিক করে বস, ঠিক করে বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলান দে, হেলান দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি আছি তো। কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তো চোখ দুটো হারালি। শত্রুরা করেছে দাদা এসব, আমাদের শত্রুদের কাজ। আমাদের বিজনেসের উন্নতি ওরা মেনে নিতে পারছে না। শত্রু? শত্রু কারা হতে পারে আমাদের? আমার মনে হয় ওই মিস্টার বাজরিয়া। বাজুরিয়া? সিংহানিয়া গ্রুপের টেন্ডারটা হাতছাড়া হয়ে যাবার পর বেচারা বড্ড কষ্ট পেয়েছে, তাই শত্রুতা করলেও করতে পারে। কিন্তু ভাই, আমি কিন্তু এর একটা হেস্তনেস্ত করবো, আমি কিন্তু ছাড়বো না। রিল্যাক্স দাদা, রিল্যাক্স, বেশি টেনশন করো না। ওদের সঙ্গে আমি একটা খেলা খেলবো, আর সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে। আচ্ছা। এতদিন পর এলে আর একটু থেকে গেলে হতো না? ওহ, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না, দেরি হয়ে যাচ্ছে, আমার এক্ষুনি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কিসের জন্য আসো? শুধু খালি শরীরটার জন্য আসো? তুমি আমাকে মারলে সুব্রত। আই এম ভেরি সরি নিমা, আই এম ভেরি সরি। তুমি তুমি কেন বুঝতে পারছো না? আমার কত জরুরি একটা মিটিং আছে, দেরি হয়ে গেছে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। তুমি আমায় মাফ করে দিও নিমা, তুমি আমায় মাফ করে দিও। আমি আমি আসছি। হ্যাঁ, স্যার, আপনার সাথে কে একজন দেখা করতে এসেছে। নিয়ে এসো। ম্যাডাম, স্যার আসতে বললেন, ভিতরে আসুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। আসতে পারি? হ্যাঁ, ইয়েস। আমি নিশা। আচ্ছা আচ্ছা, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তুমি এখন ভিতরে যাও। নিশা। হুম, হ্যাঁ, এ হলো আমার ভাই সুরঞ্জন। নমস্কার। যত টাকা লাগে আমি তোমাকে দেবো, তুমি শুধু আমার ভাইটাকে। আপনি কিছু চিন্তা করবেন না, ওনার সব কিছু দায়িত্ব আমার। আমি ওনার পাশে পাশেই থাকবো। বাহ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমার একটু অফিসে কাজ আছে, আমাকে একটু বেরোতে হবে। ওকে ওকে, তোমরা কথা বলো, ভাই আমি আসছি। ঠিক আছে। অন্ধের পথের যাত্রী আমি, অন্ধকার আমার সাথী, অবুঝ মনের খেয়ালি খেলায় যদি হাত ধরো তবে আজ আমি বাঁচি। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, বসুন না, থ্যাঙ্কস। বসুন, আপনি বসুন। থ্যাংক ইউ। আপনার ব্যাপারে আমি সবটাই শুনলাম। শুধু শুনেছেন, কিন্তু কিছুই জানেন না। আসলে কি জানেন, কিছু কিছু মানুষের মধ্যে না এরকম অন্ধকার জীবনী ঘনিয়ে আসে, আর তার মধ্যে হয়তো আমি একজন। প্লিজ এইভাবে বলবেন না, আমি আপনার দাদার অনুরোধে এখানে এসেছি। আমি জানি নিশা, আপনি ওই প্রিয় সাথী ক্লাবের মেম্বার। আমার দাদা আপনাকে এনেছে আমার বান্ধবী হবার জন্য। আশা করি আজকের পর থেকে আপনি নিজেকে একা ভাববেন না। বেশ, আপনি যখন বলছেন তখন আর ভাববো না। আর চলুন রুমের দিকে যাওয়া যাক, আমার আবার ওই মেডিসিনের টাইম হয়ে গেছে। এই সাবধানে সাবধানে। দাদা, দাদা, দাদা।
দাদা 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 তুই আবার আসতে গেলি কেন? আমি তো যাচ্ছিলাম তোকে আনতে। আয় বস হ্যাঁ, বস ঠিক আছে দাদা। বস বস। আই উইল কল ব্যাক ইউ। ইয়েস ওকে। দাদা এই চেকটা একটা সই করে দাও। চেক? এই তো কালকে একটা চেকে সই করলাম, আবার আজকে? দাদা সেদিন কিছু টাকা একটা অনাথ আশ্রমে দান করেছিলাম, আর আজকের এই চেকটা ওই একটা ব্লাইন্ড স্কুলে দেওয়ার জন্য। আসলে কি জানো দাদা, আজকাল অন্ধরাই জানে এই পৃথিবীটাকে না দেখার কি যন্ত্রণা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমি চেকটায় সই করে দিচ্ছি। এনে থ্যাঙ্কস দাদা, থ্যাঙ্কস। হ্যাঁ ঠিক আছে, তুই যেতে পারবি তো না? আমি দিয়ে আসবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। সাবধানে, হ্যাঁ। সাবধানে যাস, সাবধানে যাস। শোনো, একটা বিষয় নিয়ে আমার খুব ডাউট হচ্ছে। আমার ভাই প্রতিদিন একটা করে চেক আমার কাছ থেকে সই করে নিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে না আমার খুব ডাউট হচ্ছে। তোমাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি, যদি তুমি পারো তুমি ওর দিকে সবসময় নজর রাখবে, কি করছে না করছে, ঠিক আছে? মাইন্ড। এই ভাইবার সাইন করে নিচ্ছে, এই বিষয়টা না আমার ঠিক কেমন যেন একটা হচ্ছে। এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। স্টপ। চলো।